আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমি আমাদের ছাদে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে চারপাশটা, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট আর কি, মেস যেখানে আমরা থাকি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আছি এখন ছাদে, আপনারা আশপাশটা দেখতে পাচ্ছেন। ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্তে আমি আপনাদের সাথে ভিডিও করতেছি। তো আমি একটু আশপাশটা আপনাদের দেখাই যে আমার মেসের আশপাশে কি কি আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটায়, ওই যে দূরে একটা ঘর দেখতে পাচ্ছেন। আপনাদের কার কার এলাকায় এরকম মানে জমির মাঝখানে ঘর আছে, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানায় দেবেন। এরকম জমির মাঝখানে ঘরগুলোতে সাধারণত কি করা হয় বা কি থাকে, আপনারা এটাও কমেন্ট করে জানায় দেবেন। তো আমি তবু একটু বলি, আপনারা যে ওখানে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এরকম ঘরগুলোতে সাধারণত বিদ্যুৎ সেট করে আর কি, আপনাদের যে সেচের জন্য যে মোটর থাকে বা যে মেশিনগুলো থাকে, শ্যালো মেশিন বলে যেগুলোকে আর কি, সেগুলো ওখানে রাখা হয়। ওখান থেকে মানে পানি পুরা জমিগুলোতে দেওয়া হয় আর কি। তো জানি না এই ঘরটা কি কারণে করা হয়েছে। আপনার যদি এরকম কারো জানা থাকে যে আপনাদের এলাকায় কি জন্য এরকম ঘর করা হয়, তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানায় দেবেন। আমি একটু এই সাইডটা আপনাদের দেখাই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সুপারি গাছ, পিছনে আর একটা ফ্ল্যাট। এই যে আমার ছোট ভাই রাহিক পিছনে, আমার রাহিক, ছোট ভাই রাহিক আছে। আমরা দুজনে গল্প করতেছিলাম আর কি। আজকে সকালবেলা আমার পছন্দের টিম, প্রিয় টিম ব্রাজিলের পরাজয় নিয়ে আর কি। কি আর করার, ভাগ্যে নাই আমরা। প্লেয়ার সব ভালো দিয়েও ম্যাচ হারতেছি, শুধুমাত্র আমাদের একজন নেতা না থাকার কারণে। মানে একজন লিড দেবে পুরো টিমটাকে, এরকম একটা প্লেয়ার না থাকার কারণে, যেটা এতদিন নেইমার করে আসতেছিল আর কি। নেইমারের অবর্তমানে আমরা পরাজয়ের ইয়া থেকে আর কি, মানে বৃত্ত থেকে বের হইতে পারতেছি না। হয় পরাজয় না হয় ড্র। তো এই হচ্ছে আমাদের ব্রাজিলের বর্তমান আপডেট। কষ্ট লাগলেও কিছু করার নাই, অবশ্যই এই টিম রিবিল্ড করবে একদিন। এটা খুবই স্বাভাবিক। আর ভালো টিমগুলোর এরকম সিচুয়েশন হয়। আমরা এর আগে আর্জেন্টিনাকে দেখছি 2018 বিশ্বকাপ, 18 কি, হ্যাঁ, 2018 বিশ্বকাপের আগে দেখছি আমরা আর্জেন্টিনা লাস্ট ম্যাচে গিয়ে কোয়ালিফাই করছে। মানে বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার মতো একটা দল থাকবে না, এরকম একটা মানে অঘটন ঘটতে যাচ্ছিল। কিন্তু আর্জেন্টিনা তাদের একবারে শেষ ম্যাচে গিয়ে, যে ম্যাচটাতে জয় না পেলে তারা বিশ্বকাপে উঠতে পারতো না, সেই ম্যাচে গিয়ে জয় পেয়ে তারা বিশ্বকাপ খেলছে। তো এরকম হয় বড় দলগুলোর সাথে। ব্রাজিলেরও খারাপ সময় যাচ্ছে, আশা করি তারাও আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপ জিতে কামব্যাক করছে, ব্রাজিলও আশা করি সেরকম কামব্যাক করবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন দূরে আরেকটা ফ্ল্যাট, ওখানেও অনেক ছেলেপেলে থাকে আর কি। তো আমি একটু এই সাইডটা আপনাদের দেখাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন কলা গাছ। এটা কোন জাতের কলা গাছ, আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানায় দেবেন। তো আমি একটু খেলা নিয়ে আপনাদের সাথে আরেকটু কথা বলি। আমি একটু বসি। তো আজকে আপনারা ব্রাজিলের খেলা কে কেমন দেখলেন, একটু আমাকে কমেন্টে জানায় দেন। আর ব্রাজিলের খেলার কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লাগে নাই, বা পেনাল্টি হইলো, পেনাল্টিতে কোন জিনিসটা আপনাদের মনের মতো হয় নাই, বা ব্রাজিল করতে পারে নাই, এরকম কিছু যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। আর আমি পেনাল্টি নিয়ে একটু বলি। প্রথমে আমি এই ব্রাজিলের পেনাল্টি হারার কারণে যদি কাউকে দোষ দিব, সেটা হচ্ছে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়রকে। কারণ মূলত পেনাল্টি যখন শ্যুট নেওয়া হয় বা শ্যুট করা হয়, সে প্লেয়ারগুলোকে সিলেক্ট করে থাকে মূলত কোচ। কোচ যাকে যাকে পেনাল্টি দেয়, সেই সেই পেনাল্টি নেয়, এবং সেই সেই সময়ে নেয় আর কি। কে প্রথম করবে, কে দ্বিতীয় করবে, এগুলো মূলত কোচেই ঠিক করে থাকে। তো প্রথমে যে অ্যাডার মিলিটাওকে যে পেনাল্টি নিতে দিছে, মিলিটাও কিন্তু ডিফেন্সিভলি অনেক সলিড প্লেয়ার, কিন্তু তাকে আমি আমার লাইফে, আমার খেলা জীবনে তাকে কোনোদিন আমি দেখি নাই যে সে পেনাল্টি নিচ্ছে আর কি। যেটা মানে কী বলবো আর কি, মানে এরকম একটা কাজ করছে ডরিভাল জুনিয়র যে মিলিটাওকে আগে পেনাল্টি দিছে। যদি ধরেন যে অন্য প্লেয়ার যারা ছিল তাদেরকে যদি আগে পেনাল্টি নিতে দিত, সেটাও খুব ফেয়ার ছিল আর কি, সেটাও অনেক ভালো ছিল। কিন্তু না, সে আগে মিলিটাওকে পেনাল্টি নিতে দিছে। আর আরেকটা বড় কথা হচ্ছে, যেহেতু ম্যাচটা পেনাল্টিতে গড়াচ্ছে, সেহেতু ব্রাজিলে যে মেইন মেইন তারকা প্লেয়ার যারা পেনাল্টিতে অনেক ভালো করতে পারতো, তাদেরকে মাঠ থেকে উঠাই নিছে আর কি। যেটা মানে কি বলবো আর কি,
মানে এরকম এক্সপেক্ট আমি কখনোই করি নাই যে এরকম কিছু হবে ব্রাজিলের সাথে, বা ব্রাজিলের কোচ এরকম ট্যাকটিক্স নিয়ে মাঠে থাকবে, যেটা আমাদের সাপোর্টারদের জন্য অনেক দুঃখের একটা কারণ। তো যাই হোক, আমি এটা নিয়ে আর কথা বাড়াইতে চাচ্ছি না। আপনারা আজকে খেলা দেখছেন, আমিও দেখছি, খুব মানে খারাপ লাগছে এরকম ব্রাজিলের পরাজয় দেখে। তো আশা করি এই ব্রাজিল একদিন আবার কামব্যাক করবে, ভালো শুরু করবে, আমাদের একজন বস আসবে, আমাদের একজন নেতা আসবে, যাদের হাত ধরে আমাদের ব্রাজিল আবার পুনঃ মানে কি বলা যায় ওটাকে, মানে ধরেন যে নতুন করে আবার নতুন কিছু জন্ম দেবে আর কি। তো সেই প্রত্যাশায় এই ভিডিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।